আলহামদুলিল্লাহ। সম্মানিত বিক্ষুব্ধ তাওহীদি মুসলিম জনতা, সকলকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। কারণ আজকের আবহাওয়া খুবই খারাপ। আমরা বৃষ্টির মধ্যে আটকা পড়েছিলাম, যার কারণে আমাদের মুসলিমের ক্ষেত্রে অতটা বৃষ্টি হতে পারে নাই। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অশেষ খুশি আদায় করতে চাই। বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়, আবার বিভিন্ন সময় তারা পানিতে ডুবিয়ে বাংলাদেশের মানুষকে কষ্ট দেয়। আমরা করি নাই, এবার আমাদের করেছে। আমরা বলতে চাই, আমাদের দেশের মানুষকে নিয়ে তোমরা গালিগালা করে আমরা কিছু বলবো না। আমার মাকে নিয়ে কথা বলে কিছু বলবো না, আমার বাবাকে নিয়ে কথা বলে কিন্তু কিছু বলবো না। কিন্তু আমার কলেজার প্রাণের নবী বিশ্ব নবীকে নিয়ে কথা বললে প্রচার হয়, ওই ভারতের দিকে মার্চ টু ভারত করতে হয়। আমরা প্রস্তুত আছি আমার নবীর ইজ্জতের হেফাজতের জন্য মাথার বাক্যাকৃতি যদি কুমুরে বেঁধে আর একবার রক্তের সারুর বাঁচাতে হয়। আমরা রাজ্যবাদী শত্রুদেরকে হুঁশিয়ার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ফাতহুল কারীম। তাকে অপমানজনক কথাবার্তা বলা হয়েছে, প্রত্যেকবারই বিশ্বের মুসলমান গর্জে উঠেছে, এবারেও তার ব্যতিক্রম হয়নি। আজকে আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই, আজকে আমাদের যে বন্ধু রাষ্ট্রটি তারা যে ষড়যন্ত্র করতেছিল দীর্ঘ 17 দেশকে নিয়ে বাংলাদেশের ইসলাম আর তৌহিদি জনতার উপরে যে তারা স্টিম রোলার চালিয়েছিল, তাতে তাদের মন ভরে নাই। আজকে 8ই আগস্টের সেই বিপ্লবের মধ্য দিয়ে অজস্র প্রাণের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, তাতে সারা বিশ্বের মানুষ প্রশংসা করলেও ভারত নামক বন্ধু রাষ্ট্রটি প্রশংসা করতে পারে না। আমাদের চিহ্নিত শত্রুকে আমরা চিনেছি। আপনারা জানেন, তারাই বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাজাবার জন্য তারা হিন্দুদেরকে মুসলিম সাজিয়ে মন্দির ভেঙেছিল, বারবার উস্কানি দিচ্ছে। এখন কোন উস্কানিতে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে না, তাদের মন হচ্ছে না। এখন তারা দেখলো মসজিদ ভেঙে, তাতেও বাংলাদেশের মধ্যে কোন সাম্প্রদায়িক দাঙ্গা হয় না। তারা তাই সর্বশ্রেষ্ঠ এই আস্থাপূর্ণের শিরোমণি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অত্যন্তপূর্ণ আচরণ করেছে। আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। ভারত সরকারের কাছে আমাদের দাবি, অবিলম্বে এই মানবতার দুশ্মনকে ফাঁসি দিতে হবে। সংগ্রামী জনতা, আমরা শান্ত থাকবো তার মানে এই নয় যে আমরা সংগ্রাম করতে জানি না। আমাদেরকে যদি খেপিয়ে তোলা হয়, ওই ভারতের ওই 70 কোটি হিন্দু যদি এক হয়, তাহলে আমাদের রাসূলের বিরুদ্ধে যে কটূক্তি করেছে তার বিচার করে ছাড়বো। আমাদের মধ্যে পথ থাকতে পারে, ভিন্নতা থাকতে পারে, বিভাজন থাকতে পারে, কিন্তু আমাদের প্রিয় নবী নিয়ে আমাদের মধ্যে কোনো বিভাজন নেই। মুসলিম এক এবং অভিন্ন। আজকে আমাদের বক্তব্য নির্ধারিত করার সুযোগ নেই। সবাইকে সংগ্রামী সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। তৌহিদি জনতা জিন্দাবাদ। তৌহিদি জনতা, আপনারা বিভিন্ন সময় দেখেছেন সেই 90 দশকে স্যাটানিক ভার্সেস লিখে এই রুশদি সে সারা বিশ্বের কাছে নিন্দিত হয়েছিল এবং তার উপযুক্ত শাস্তিও দেওয়া হয়েছে। এরপরে রঙ্গিরা রসুল নামে বই লিখে যেই ব্যক্তি লিখেছিলেন এই মুসলমানদের দাবিতে, সেই ব্যক্তিকেও উপযুক্ত শাস্তির সম্মুখীন হয়েছে, তাকেও হত্যা করা হয়েছে। এরপরেও আমরা বিভিন্ন সময় দেখেছি রসুলের উপরে যখনই আক্রমণ আসে, তার ইজ্জতের উপরে যখন হামলা করা হয়, এটা শুধুমাত্র ভারত থেকেই করে, অন্য কোন দেশ থেকে করে না। ফ্রান্স থেকে যদিও আমরা এই রসুলের বিরুদ্ধে একত্রিত করে তারা একটা কো করার চেষ্টা করেছিল, সেটা যখন তারা ব্যর্থ হয়েছে, বর্তমানে তারা দেখেছে যে এই সরকারকে আর কিভাবে তাদেরকে অস্থিতিশীল করা যায়, এই জন্য তারা আবার
রক্ষা যাচ্ছে। আমরা একটু আগে স্যারে বলেছেন যে আমরা আমাদের মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু রসুলের ব্যাপারে আমাদের কোনো ভিন্নতা নেই। আমরা রসুলের ব্যাপারে কাউকে ছাড় দেব না। জীবনের প্রয়োজন হলে আমরা জীবন দিয়ে রসুলের মর্যাদাকে রক্ষা করব। আমার দেশ থেকে বলতে চাই, যদি এর থেকেও যদি ওই ভারতের রামগিরির যদি তাদের সুবুদ্ধির উদয় না হয়, তাহলে এই টোটাল বাংলাদেশ কেন সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে একত্রিত করে এই ভারত নামক পুরাঙ্গ রাষ্ট্রকে এই পৃথিবী থেকে মুছে দেওয়া হবে। এই রসুলের মান অপমান আমরা যেমন সইব না, তেমনি আমরা মুসলিম বিরোধের মধ্যে ঐক্যতা বিনষ্ট করবো না। আমরা অপরিণত হয়ে আমরা কেউ আইন শৃঙ্খলা হাতে নেব না। আমরা নিজেদের হাতে আইন তুলে নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাবো না। কারণ ওরা চায় যে আমরা অতি উৎসাহী হয়ে এই মন্দিরে হামলা করি অথবা হিন্দুদেরকে উপরে হামলা করি, এটা ওরা চায়। ওরা এটা দেখতে চায় যদি হিন্দুদের উপরে অমুসলিমদের উপরে হাত আসে, তাহলে ওরা একটা ইস্যু তৈরি করতে পারবে। মন্দিরের উপর হামলা করলে ওরা একটা ইস্যু তৈরি করতে পারবে। ইতিপূর্বে যখন 5ই আগস্টের পর যতগুলো ভারতের থেকে যত সংবাদ প্রকাশ হয়েছে সবগুলোই ছিল মিথ্যা। ইতিপূর্বে প্রমাণ হয়েছে যে এই বাংলাদেশের কোন জনগণ, বিশেষ করে মুসলমানরা কোন মন্দিরে হামলা, তা ওদের ভারতের উস্কানিতে এদেশীয় হিন্দুত্ববাদী ওই গোলামরাই তারা নিজেরা এই মন্দিরের উপর হামলা করেছে। এটা বহুবার প্রমাণিত হয়েছে। আপনারা দেখেছেন যে 60-65 জন লোক মন্দিরে হামলা করতে গিয়ে সেখান থেকে 20-25 জন ধরা হয়েছে হিন্দু। ওরা বিভিন্ন ভাবে উস্কানি দিচ্ছে। আমরা এই উস্কানিতে আমরা আবেগপ্রবণ হয়ে তাদের মন্দিরে তাদের হিন্দুদের উপরে আমরা হামলা করব না। আমরা আইন শৃঙ্খলা রক্ষা করতে জানি। আমরা এই দেশকে অস্থিতিশীল করতে দেব না। যে ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয় পরবর্তী ঘোষণার মাধ্যমে আপনাদেরকে জানানো হবে। আমরা ধৈর্য ধারণ করি অর্থই নয়। আমরা মন্দিরে হামলা করব না। যেখানে আঘাত আসবে আমরা আইনগতভাবে তাদের মোকাবিলা করব। আর অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের অনুরোধ, বিরাটভাবে আইন করে যে অন্যান্য ইসলামী দেশে ইসলামের বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, বিরাটভাবে আইন করে বিশ্ব আদালতে ফাঁসি গ্রহণ করার জন্য আমরা বিরত হব না।